হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো বিস্কিট পিঠা। আমার এক ভাবি আমাকে কমেন্ট করেছিল, আপু বিস্কিট পিঠার রেসিপিটা একটু দিবেন। তো বিস্কিট পিঠাটা আমি যাকেই খাইয়েছি সে আমার ফ্যান হয়ে গেছে। তো বিস্কিট পিঠাটা এত স্মুথ হয়, এত স্পঞ্জি হয়, না খেলে বুঝবেনই না। চলেন আমরা আজকে বিস্কিট পিঠার রেসিপিতে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতো পানি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। এখন দিয়ে দেবো একটু কাঁচা তেল। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ময়দার খামিনটা কিন্তু মারতে হবে, আমরা সাধারণত রুটি যেভাবে বানাই ঠিক ওইভাবে। তো পানি বলক ওঠা শুরু হয়ে গেছে। এখন আমি এক কাপ দিয়ে মেপে মেপে ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নাস্তা 50 থেকে 60টার মতো বানাবো, তাহলে আমার ওই পরিমাণ মতোই আমি ময়দা দেবো। প্রায় 3 পাওয়ার মতো ময়দা দেবো আমি। এই যে আমার এখন কায়দারা শেষ। এইখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি এবং একটা 10 টাকা দামের হ্যালো বিস্কিট ভেঙে নিয়েছি। যেহেতু আমি আন্দাজটা বুঝবো না, তো সেই কারণে আমি আইডিয়া করে 10 টাকা দামের একটা হ্যালো বিস্কিট ভেঙে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম খাবার সোডা। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন। এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ, একটা 15 টাকা দামের, পুরোটাই দিয়ে দেবো। এটা একটা আমি ছোটো ছোটো প্যাকেটগুলো নিয়েছি শুধুমাত্র আপনাদের আইডিয়ার জন্য। তো আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি এবং ভালো করে মেখে ফেলবো। এটা কিন্তু ভালো করে মাখতে হবে। তো মেখে মেখে আস্তে আস্তে এখানে আমি বিস্কিটের গুঁড়াগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ডিম। ভালো করে মেখে নিতে হবে। তো এই যে আমার এখন মাখা শেষ। এটা কিন্তু অনেকক্ষণ যাবত মাখতে হবে। এখন মাখতে মাখতে যতক্ষণ পর্যন্ত স্মুথ হবে না ততক্ষণ পর্যন্ত মাখতে হবে, হাতে তেল লাগিয়ে লাগিয়ে। তো দেখেন আমার খামিনটা অনেক স্মুথ হয়ে গেছে এবং আমি শাঁসটা নিয়ে নিলাম। আপনারা যাদের শাঁস নেই তারা কিন্তু চামচ দিয়েও ফুল কাটতে পারেন, ছুরি দিয়েও ফুল কাটতে পারেন। তো আমি সাজের মধ্যে ভালো করে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে আমার নাস্তাটা যাতে ওখানে সাজের মধ্যে লেগে না থাকে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনই বানাতে পারেন। আমার কাছে যেহেতু সাজ আছে আমি সাজ দিয়ে বানিয়েছি। এখন দেখুন নাস্তাগুলো বানানো শেষ আমার। এখন আমি নাস্তাগুলো একে একে তেলে ভেজে নেব। চুলা একেবারে লো করা যাবে না এবং বেশিও জ্বালানো যাবে না, মিডিয়াম তাপমাত্রায় ভালো করে নাস্তাটা ভেজে নিতে হবে। নাস্তাটা যদি ভিতরে ভাজা না হয় তাহলে কিন্তু ভিজবে না। এই যে আমার পুরো নাস্তাটা সব ভাজা শেষ। এবার আমি পাতলা করে শিরা করলাম এবং শিরাতে নাস্তাগুলো ভিজাতে দিয়ে দিলাম। নাস্তাগুলো ভিজাতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত লাগবে। শিরাটা কিন্তু আমি পাতলা করেই করেছি। চিনি দিয়েছি, লবণ দিয়েছি, একটা এলাচ, একটা দারুচিনি, একটা তেজপাতা। এই যে আমার 20 মিনিট পর নাস্তাগুলো অনেক সুন্দর করে সুন্দরভাবে ভিজে গেছে, একদম ফুলে হয়ে গেছে। এক একটা নাস্তা অনেক সুন্দর হয়েছে। তো আমার নাস্তাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।